हाय फ्रेंड्स केमन आছো ভাই আমি আকাশ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বং ইনফরমেশন। তো আজকে যে টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের দিল্লি স্টেট নার্সিং ইনস্টিটিউট থেকে তোমাদের কিছু নার্সিং ভ্যাকেন্সি ছেড়েছে। তো সেই সম্বন্ধে তোমাদের আজকে ভিডিওটা তোমাদের দেখাবো। তো এটার তোমাদের যেসব পোস্টগুলো ছেড়েছে তার তোমাদের লাস্ট ডেট কবে আর তোমাদের কত টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে বা তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সে সম্বন্ধে পুরো ভিডিওটা তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো তোমরা শেষ অবধি দেখতে থাকো, তোমাদের পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আর এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা সব যারা অলরেডি নার্সিং ইনস্টিটিউট থেকে পড়ে এসেছো, যার প্রত্যেকটা স্টেট থেকে সবাই কিন্তু এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা শুধু ওয়েস্ট বেঙ্গল হলে হবে না, তোমরা যে কোনো স্টেট থেকে পড়ে এলেই তোমাদের কিন্তু এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউট থেকে তোমাদের এই নোটিশটা প্রকাশিত করেছে, অ্যাডভার্টাইজমেন্টটা। তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজ নম্বরটাও তোমাদের এখানে দেওয়া আছে 9/2024। তো এবার তোমাদের বলে রাখি কোন কোন পোস্ট তোমাদের ছেড়েছে। এখানে দেখতে পাচ্ছ যে 3 নম্বরে নার্সিং অফিসার। তো নার্সিং অফিসারই তোমাদের পোস্ট তোমাদের ছাড়া হয়েছে। এর তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়াগুলো আর কতগুলো পোস্ট রয়েছে সেগুলো তোমাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। আর লাস্ট ডেট তোমাদের কত তারিখ রয়েছে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে পাচ্ছ যে নার্সিং অফিসারের যে তোমাদের পোস্টটা রয়েছে সেটা তোমাদের একটা পোস্ট তোমাদের ছেড়েছে দেখতে পাচ্ছ। এখানে পিডাব্লিউডির আন্ডারে ইউআর ক্যাটাগরিতে একটা পোস্ট ছেড়েছে, এসসিতে 5টা ছেড়েছে, এসটিতে 0 আছে, ওবিসির মধ্যে 10টা তোমাদের পোস্ট ছেড়েছে, কিন্তু তার মধ্যে ওবিসি পিডাব্লিউডি থাকলে তোমাদের একটা পোস্ট কিন্তু ওখানে পেয়ে যাচ্ছ। আর ইডাব্লিউএস এর জন্য 4টা পোস্ট তোমাদের কিন্তু ছেড়েছে। এখানে টোটাল হচ্ছে 20টা পোস্ট তোমাদের কিন্তু এখানে ছেড়েছে। এবারে দেখতে পাচ্ছ যে ম্যাক্স লেভেল তোমাদের কিন্তু এখানে লেভেল 7-এ তোমাদের স্যালারিটা তোমাদের পাবে 44,900। তো এটা তোমাদের বলে রাখি এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল পোস্ট বেসিসে। তো তোমরা ভালোভাবে এই ফর্মটা দেখে নেবে। তারপর তোমাদেরকে বলে রাখি ওখানে তোমাদের কত টাকা তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে তোমাদের দরকার। এখানে দেখতে পাচ্ছি যে 1100 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে। আর তোমরা যে ওয়েবসাইটে গিয়ে দেখবে সেটা হচ্ছে dsci.delhi.government.in বা তোমরা আদার্স যে অপশানটা রয়েছে health.delhi.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে বা তোমরা এখান থেকে কিন্তু গিয়ে ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এখানে বলে রাখি তোমাদের এখানে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমাদের এই টাকাটা পে করতে হবে। তারপর পে করার পরে তোমরা কিন্তু ওই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু ওই পোস্ট তোমাদের কিন্তু করে দিতে হবে। এখানে কিন্তু dsci.delhi.government.in এইসে কিন্তু তোমাদের কিন্তু পোস্টটা করে দিতে হবে বা তোমরা এখানে ভালোভাবে তোমরা এখানে দেখে নেবে। এরপরে বলে রাখি তোমাদের এখানে লাস্ট ডেট কবে আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 3/2/2025। তো ফেব্রুয়ারি 3 তারিখ অবধি তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। এরপরে তোমাদের দেখাবো যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো কি কি রয়েছে। এবার দেখতে পাচ্ছ যে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো তোমাদের কি কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে নার্সিং অফিসার বা স্টাফ নার্স, তো যেটাই বলতে পারো তোমাদের এখানে নাম্বার অফ পোস্ট 20টা ছেড়েছে। ইউআরের জন্য 1, পিডাব্লিউডি থাকলে হবে। আর এসসি হলে 5টা, ওবিসির জন্য 10টা ছেড়েছে, তার মধ্যে পিডাব্লিউডি 1টা আর ইডাব্লিউএস এর জন্য 4টে। টোটাল তোমাদের 20টা পোস্ট ছেড়েছে। এবারে তোমাদের বলে রাখি তোমাদের এজ লিমিটটা হচ্ছে 35 ইয়ার্স অবধি তোমাদের এজ লিমিটটা থাকতে হবে। এবারে তোমাদের ক্রাইটেরিয়াগুলো কী কী, এলিজিবল ক্রাইটেরিয়াগুলো তোমাদের হাই সেকেন্ডারি থাকতে হবে। তারপরে তোমাদের বলে রাখি জিএনএম বা বিএসসি তোমাদের করলে হবে, যে কোনো জিএনএম বা বিএসসি। তোমাদের এখানে দেখতে পাচ্ছ এ গ্রেড ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং ইন মিডওয়াইফারি রিকগনাইজ বাই এনি স্টেট নার্সিং কাউন্সিল। তো যে কোনো স্টেট থেকে তোমরা পড়ার পরে তোমরা কিন্তু এটাতে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, এটা একটা ভালো সুবিধা। বা বিএসসি থাকলে সেখান থেকে এনি স্টেট থেকে পড়লেই হবে তোমাদের। আর তোমাদের বলে রাখি তোমাদের রেজিস্টার হবে সেই নার্সিং কাউন্সিলিং আন্ডারে। তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলেই তারপরে তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি তোমরা কর্ণাটক থেকে পড়ে থাকো, কর্ণাটক স্টেটের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। ঠিক আছে। এরপরে তোমাদের এক্সপিরিয়েন্স বলে রাখি এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন রিপোর্ট অঙ্কোলজি সেট আপ ফর 1 year আফটার বিএসসি অ্যান্ড 2 year আফটার ডিপ্লোমা কোয়ালিফিকেশন। এখানে একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স চেয়েছে যেটা হচ্ছে তোমাদের অঙ্কোলজির উপরে 1 year
থাকতে হবে বিএসসিদের জন্য, আর 2 ইয়ার থাকতে হবে জিএনএমের জন্য। দেখতে পাচ্ছ, আর এখানে তোমাদের পিরিয়ডটা রয়েছে 1 ইয়ারের, যেহেতু এটা কন্ট্রাকচুয়াল 1 ইয়ারের জন্য তোমাদের কিন্তু এই কন্ট্রাকচুয়াল পোস্টটা কিন্তু তোমাদের করতে হবে। এরপরে তোমাদের আরও কিছু পোস্ট তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছি এখানে টেকনোলজিস্ট রয়েছে, টেকনিশিয়ানের জন্য ওটি টেকনিশিয়ান বা আইসিইউ টেকনিশিয়ান যদি থাকে সেখানে কিন্তু 12টা পোস্ট তোমাদের ছেড়েছে। ইউআরের জন্য 5টা, এসসির জন্য 1টা, এসটির জন্য 1টা, ওবিসির জন্য 4টে, আর ইডাব্লিউএসের জন্য 1টা। তো এখানে তোমাদের সেম তোমাদের স্যালারিটা রয়েছে। এখানেও কিন্তু এজ লিমিট 35 ইয়ার অবধি রয়েছে। এখানেও কিন্তু তোমাদের এটা তোমাদের জিএনএম হবে না, তো এখানে তোমাদের বিএসসি করতে হবে, বা তোমাদের যদি টেকনোলজি যদি করা থাকে বিএমএলটি বা এমএলটি, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ বিএসসি করা থাকলে তোমাদের হয়ে যাবে, বা আইসিইউ বা ওটির উপরে যদি তোমাদের করা থাকে। তো এটাও কিন্তু 1 ইয়ারের রয়েছে। এরপরে তোমাদের বলছি যে ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে। তো এটা তোমাদের কি করতে হবে, তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের কাছে এটা অফলাইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, তো এখানে তোমাদের নিজেদের নাম দিতে হবে। এবারে পোস্ট অফ অ্যাপ্লাই, তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো এরপরে তোমাদের নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে 2টো, আর ইমেল আইডি দেওয়া আছে 2টো। তো মোবাইল নাম্বার আর ইমেল আইডি তোমাদের দিতে হবে। ইমেল আইডি তোমাদের দিয়ে রাখলে তাহলে তোমাদের ইমেলের মাধ্যমে কবে তোমাদের ভেরিফিকেশান হবে বা তোমাদের ইন্টারভিউ কবে হবে সেগুলো তোমাদের এখানে ইমেলের মাধ্যমে জানানো হবে, বা যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে মোবাইলের মাধ্যমে তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে। তারপরে এখানে তোমাদের ডান সাইডে তোমরা সিগনেচারটা করে দেবে তোমাদের। এবারে অ্যাপ্লিকেশান ফর রিকোয়ারমেন্ট তোমরা পরপর এগুলো ফিল আপ করবে। ফিল আপ করার পরে এইসব পুরোটা ভালোভাবে তোমরা কিন্তু পড়ার পরে তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে। এখানে অনেকগুলো তোমাদের পেজ রয়েছে, পুরোটা তোমরা কিন্তু ফিল আপ করার পরে তারপরে কিন্তু তোমার যে ডিমান্ড ড্রাফট যে কাটবে 1100 টাকার, সেই ডিমান্ড ড্রাফটটা এর সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু ওই পোস্টে পোস্ট করে দিতে হবে। দিল্লি পোস্টে তোমরা কিন্তু পোস্ট করে দিতে হবে, দিল্লি হেলথে, ঠিক আছে, ক্যান্সার ইনস্টিটিউটের আন্ডারে তোমরা কিন্তু পোস্ট করে দেবে। তাহলেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা তোমাদের হয়ে যাবে, বা তোমাদের যে ফর্ম ফিল আপের জন্য টাকাটা সেটাও কিন্তু ওখানে চলে যাবে। তো এরপরে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপরে কিন্তু 3/2/2025 পরে তোমাদের কিন্তু ইন্টারভিউ বা ভেরিফিকেশানের জন্য পুরোটাই ডাকা হবে। তো এই রকমভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবে। তোমাদেরকে আগেই বলছি নার্সিং অফিসার বা স্টাফ নার্স যেটাই ভাবতে পারো, একই সেম জিনিস। তো তোমরা এখান থেকে এইরকমভাবে ফর্ম ফিল আপ করার পরে তোমরা কিন্তু সহজেই কিন্তু পোস্টটা তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের জন্য থ্যাংক ইউ।